৭ই নভেম্বর যে এসএলএসটি রেজাল্টটি বেরিয়েছে, কারা ডাক পেলো বা কারা পেলো না, এটা কিভাবে বুঝবো? এটা তো খুবই একটা বড় প্রশ্ন। এই মুহূর্তে ছাত্রছাত্রীদের সবচেয়ে মানে অস্বস্তির কারণ রেজাল্ট বলতে ছেলেমেয়েরা সবাই ভেবেছিল যে মূলত ভেরিফিকেশন এবং ইন্টারভিউ ডেমনস্ট্রেশনের জন্য ডাক পাবে কারা কারা, সেই রেজাল্ট দেখতে পাবে। কিন্তু রেজাল্ট দেখতে গিয়ে দেখা যাচ্ছে যে কে কত 60-তে মানে রিটিন পরীক্ষায় নম্বর পেয়েছে সেই নম্বরটুকু দেখানো হচ্ছে। আসলে আমাদের এটা কেন মনে হচ্ছে, কারণ এবার আমরা তো সবাই ওএমআর সিটে পরীক্ষা দিয়েছি এবং ওএমআর সিটে আমাদের অ্যান্সার কি আমরা পরবর্তীতে পেয়েছি, কোনটা কারেক্ট কোনটা ভুল, তাহলে আমরা আগে থেকেই জেনে গেছিলাম মোটামুটি কম বেশি যে কে কত পেতে পারে। খুব স্বাভাবিক এই রেজাল্টটা সেজন্য রেজাল্ট মনে হচ্ছে না, কিন্তু এটাও রেজাল্ট। একেবারে অফিসিয়ালি যে রেজাল্ট আজ এই 7 তারিখ ঘোষিত হয়েছে, সেই ঘোষণাটা শুধুমাত্র কে কত নম্বর 60-তে পেয়েছে সেটা অফিসিয়ালি ডিক্লেয়ার হলো। এবার আগামী 17 তারিখের পরে ভেরিফিকেশন শুরু হবে। তার আগে আশা করা যায় 2-3 দিন আগেই একটা লিস্ট বেরোবে, যেখানে ইন্টারভিউ এবং ক্লাস ডেমনস্ট্রেশনের জন্য যারা যারা ডাক পাবে তাদের লিস্ট হবে এবং সেই লিস্ট অনুসারে 17 তারিখের পরে বা 17 তারিখ থেকে ভেরিফিকেশন শুরু হবে, এমনটাই কমিশনের পক্ষ থেকে কম বেশি খবর আছে। আর স্যার, ভেরিফিকেশনের জন্য যে ডাকা হবে সেটা কিসের ভিত্তিতে ডাকা হবে? 60 নাম্বারের নাকি 70 নাকি 80 নাম্বারের ভিত্তিতে? হ্যাঁ, এটা তো মোটামুটি ভাবে এই মুহূর্তে ফ্রেশার এবং যারা চাকরি হারিয়েছে 16 ক্যান্ডিডেট তাদের মধ্যে একটা দ্বন্দ্বের কারণও। মূলত 10 নম্বর তো দেওয়া হবে বলাই হয়েছে, কিন্তু তার সঙ্গে একাডেমিক কোয়ালিফিকেশন 10 নম্বর মানে 20 নম্বর নিয়ে ডাকা হবে, অর্থাৎ 60 এক্সপিরিয়েন্সের হচ্ছে 10 আর এদিকে হচ্ছে 10 নম্বর হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশন। এই 80-র মধ্যে কে কত পাচ্ছে তার ভিত্তিতেই ডাকা হবে। এখন এটা নিয়ে যে জটিলতার জায়গা তৈরি হয়েছে সেটা আশা করা যায় এখন পর্যন্ত কোনো স্টে অর্ডার নেই, মানে কোনো স্টে অর্ডার এখন পর্যন্ত নেই। তাহলে মোটামুটি ভাবে ধরে নিতে পারি 80 নম্বরের পরিপ্রেক্ষিতেই ইন্টারভিউ বা ক্লাস ডেমনস্ট্রেশনের জন্য ডাকা হবে।